মাননীয় মডারেটর 9 বছর বয়সী শিশু মালিহা কোনো বিদ্যালয়ে ভর্তি না হয়ে পরিবারের সদস্যদের কাছ থেকে জ্ঞান অর্জন করতে থাকে, কিন্তু সে যখন প্রাথমিক থেকে মাধ্যমিকে পা রাখবে তখনই ঘটে বিপর্যয়। দীর্ঘ 3 বছরের অর্জিত জ্ঞানের কোনো প্রাতিষ্ঠানিক স্বীকৃতি না থাকায় তার জন্য কোনো বিদ্যালয়ে ভর্তি মেলেনি। ধন্যবাদ মাননীয় মডারেটর আজকের এই বিতর্কের মঞ্চে আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে, আজকে আমাদের বিতর্কের বিষয় নির্ধারণ করা হয়েছে বিদ্যালয় নয়, পরিবারই সবচেয়ে বড় শিক্ষক। বিপক্ষে অবস্থান করছি। আমার বক্তব্যের শুরুতে বলে যাওয়া মালিহা পরিশেষে প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি হলো নির্ধারিত বয়সে 3 বছর পরে। এরই মাধ্যমে আমরা চলে যাচ্ছি আমাদের দলের তৃতীয় ক্ষেত্রে। আমাদের দলের তৃতীয় ক্ষেত্রটি হচ্ছে শিক্ষার জাতীয় এবং আন্তর্জাতিক স্বীকৃতি শুধুমাত্র বিদ্যালয় সুনিশ্চিত করতে পারে। মাননীয় মডারেটর ভাষার দক্ষতা 4টি: শোনা, বলা, লেখা এবং পড়া। শোনা এবং বলা আমরা পরিবার থেকে শিখলেও লেখা এবং পড়া শেখার জন্য আমাদের প্রয়োজন বিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক শিক্ষা। ন্যাশনাল রিডিং প্যানেল এর 2000 সালে একটি রিপোর্টে দেখানো হয়েছে লেখা এবং পড়া শেখার জন্য আমাদের প্রয়োজন কাঠামোবদ্ধ শিক্ষা এবং প্রশিক্ষণের। ইউনেস্কো তার শিক্ষা বিষয়ক নির্দেশিকাতে ভাষার 4টি দক্ষতার মধ্যে লেখা এবং পড়ার এর বিদ্যালয় ভিত্তিক শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। মাননীয় মডারেটর আমরা মাত্র 130 বছর পেছনে তাকালেই দেখতে পারি নারী জাগরণের অগ্রদূতের কথা। মাননীয় মডারেটর পক্ষদল দ্বিতীয় বক্তা বলে গেলেন নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার কথা। হ্যাঁ মাননীয় মডারেটর, নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া পরিবার থেকে শিক্ষাদানের সুযোগ পেলেও সে কিন্তু পরে বুঝতে পেরে গিয়েছিলেন যে একটি শিশুর মেধা বিকাশের জন্য পারিবারিক শিক্ষা যথেষ্ট নয়। তাই তিনি শুরুতে মাত্র 5 জন শিক্ষার্থী নিয়ে একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। হ্যাঁ মাননীয় মডারেটর, আপনি বর্তমান সময়ের দিকে তাকান বা অতীতের দিকে তাকান, তথ্য এবং পরিসংখ্যান বারবার প্রমাণ করে দিয়ে যায় যে একটি শিশুর জন্য সবচেয়ে বড় শিক্ষক তার বিদ্যালয়, পরিবার একটি সহায়ক মাত্র। মাননীয় মডারেটর আমরা সবাই জানি শিক্ষা একটি জাতির মেরুদণ্ড। মাসব্যাপী ট্রেনিং, কঠোর পরিশ্রম এবং শিশুদের মানসিক খেয়াল রাখতে পারেন বলে একজন শিক্ষক সাধারণ মানুষ থেকে একজন শিক্ষক হয়ে ওঠেন। এবং মাননীয় মডারেটর একটি পরিবারের সাধারণ সদস্যরা কখনোই এই উপাধিটি অর্জন করতে পারবেন না। তাই মাননীয় মডারেটর এবং একটি উচ্চ আয়ের পরিবার এবং একটি নিম্ন আয়ের পরিবারের সন্তান কিন্তু বিদ্যালয়ে যে সে একই শিক্ষা গ্রহণ করছে, কোনো পারিবারিক কাঠামো এর মাঝে বাধা হয়ে দাঁড়ায়নি। আমরা বিদ্যালয়ের সততা থেকে সততা শিখি, আমরা বিদ্যালয় দলগত কাজ থেকে নেতৃত্ব দিতে শিখি এবং আমরা বিদ্যালয়ে যাওয়া এবং রুটিন মাফিক কাজ করা থেকে হয়ে উঠি সময়নিষ্ঠ। মাননীয় মডারেটর আজকে এরই মাধ্যমে আমার বক্তব্য শেষ করছি এবং আমার বক্তব্যের মাধ্যমে আমি আবার প্রমাণ করে দিয়ে যেতে চাই যে আমাদের সবচেয়ে বড় শিক্ষক আমাদের বিদ্যালয়, পরিবার নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর এবং আপনার ধন্যবাদ সবাইকে।